ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ 2024 অর্থাৎ প্রাথমিক সম্পর্কে আজকে আলোচনা করব। এছাড়া অন্যান্য রিক্রুটমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে। আশাকর্মী থেকে আইসিডিএস থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে এবং হচ্ছে। ঠিক আছে, তার কয়েকটা নমুনা, অনেকে যেহেতু সন্দেহ করছিল, তাদের জন্য কয়েকটা নমুনা আমি পরবর্তী ভিডিও সন্ধ্যাবেলায় হয়তো বা আসতে চলেছে। ঠিক আছে, সেটা দেখাবো। তো এখন যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইডাব্লিউএস। অনেকে জানেন না যে ইডাব্লিউএস কারা। এখানে শুধু কি জেনারেলরাই থাকবে, নাকি অন্য কাস্টগুলো ইডাব্লিউএস পেতে পারে? খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ইডাব্লিউএস এই বছর অর্থাৎ আগামী যে রিক্রুটমেন্ট হতে চলেছে সবগুলোতেই 10% সংরক্ষণ পেতে চলেছে। 10% সংরক্ষণ পেতে চলেছে ইডাব্লিউএস, সেজন্য এটা আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে টেট 2022, যেটা ইন্টারভিউয়ের জন্য যারা চিন্তা ভাবনা করছো। 2023 যারা রেজাল্টের অপেক্ষা করছো। তারপর হচ্ছে 5% অ্যাডিশনাল রিক্রুটমেন্ট, যেটার রিক্রুটমেন্ট প্রসেস চলছে, কাউন্সিলিং চলছে, কিন্তু 5% এডিশনাল সম্পর্কে এখনও কোনো নোটিশ আসেনি। তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে কেন? ঠিক আছে, চলো, প্রথম প্রশ্ন হচ্ছে ইডাব্লিউএস কারা? ইডাব্লিউএস সাধারণত হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা সাধারণত জেনারেলরা হয়ে থাকে। দেখো, পুরো বিষয়টা না জানলে কিন্তু সিদ্ধান্তে আসা যাবে না। দেখো, ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা কি শুধুমাত্রই জেনারেল? যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি, যারা এবছর থেকে 10% সংরক্ষণ পেতে চলেছে, সেখানে ইডাব্লিউএস হচ্ছে শুধুমাত্র জেনারেলরাই ইডাব্লিউএস পাবে। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে যে কোটা আন্দোলন হয়েছিল, যেখানে সংরক্ষণের ধাঁচ থেকে বা সংরক্ষণ থেকে অনেকটা বেরিয়ে এসছে বাংলাদেশ। তো তখনই মহারাষ্ট্রের কিছুজন জেনারেল ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে গিয়েছিল যে এই কোটা সিস্টেম কিভাবে তোলা যায় সেই সম্পর্কে কেস করেছিল সুপ্রিম কোর্টে। ঠিক আছে, তো সেই কেসের ভিত্তিতে তার প্রভাব যাতে আবার ইন্ডিয়াতে পড়তেও পারে বা বিভিন্ন জায়গায় এই সম্পর্কে ছোট ছোট আন্দোলন গড়ে উঠেছে, কিন্তু অতটা বিশাল কোনো আন্দোলন হয়নি। এই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে, শুনবে ভালো করে, এই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ইডাব্লিউএস সিস্টেমটা শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে তো ইতিমধ্যে প্রচলিত হচ্ছে, এবছর থেকে হবে ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারির ক্ষেত্রে। তো এই সিস্টেমটা যাতে অন্যান্য কাস্ট যেগুলো রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, এখানে দেখা যাচ্ছে যারা অনেক দিন আগে এসসি সার্টিফিকেট পেয়েছো বা ওবিসি পেয়েছো, এসটি পেয়েছো, তারা কিন্তু অনেকে বা নিজেরা ভালো জব করছো, ভালো জায়গায় চাকরি করছো, তারা কিন্তু সেই এসসি সার্টিফিকেটের গুরুত্বটা তাদের অতটা দেওয়া উচিত নয় বলে মনে করছে সুপ্রিম কোর্ট বা সাধারণ পাবলিক। কেননা তারা অনেকে এতটাই উন্নত বা এতটাই রিচ লাইফ স্পেন্ড করছে যে তাদের দেখে জেনারেলরা বড় আন্দোলনে আসতে পারে। সেজন্য সেই সুপ্রিম কোর্ট একটা চিন্তা ভাবনা করেছে যে এই এসসি, এসটি, ওবিসিদের মধ্যে যাতে এই ডিভাইডটা করা যায়। এসসি সার্টিফিকেট আছে, ঠিক আছে, এবার ওর মধ্যে ইডাব্লিউএস কিভাবে বের করা যায়। এবার ইডাব্লিউএস যদি তাদের থেকে বের করে বা সুপ্রিম কোর্টের সেই কমিটি যখন রিপোর্ট দিলে কি সিদ্ধান্ত হয় সেটার উপরে নির্ভর করবে যে এই যে কাস্ট যে রয়েছে এসসিদের মধ্যে ইডাব্লিউএস, অর্থাৎ সেখানেও ইকোনমিক্যালি উইকার যারা রয়েছে তাদেরকে আলাদা করা হবে।
ওবিসিদের মধ্যে আলাদা করা হবে। সেন্ট্রালে অলরেডি ওবিসিদের মধ্যে আলাদা করা রয়েছে ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার বলে দুটো লেয়ার রয়েছে। সেখানে নন ক্রিমি লেয়ার যারা, তাদেরকে কিন্তু আলাদা একটা বেনিফিট দেওয়া হয়, আর ক্রিমি লেয়ার যারা তাদেরকে খুব বেশি ছাড় দেওয়া হয় না, কেননা তারা এই ব্যাকওয়ার্ড ক্লাসে আর নেই, তারা অনেক উন্নত হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে যে অন্যান্য কাস্টগুলোর মধ্যে ইডাব্লিউএস বের করবে কিনা। আর সেই ইডাব্লিউএস যদিও বের করে, তারা কিন্তু সেই 10% পাবে না, তাদের সেই এসসিদের মধ্যে যে সংরক্ষণ রয়েছে 15% বা 20%, সেখান থেকে বের করে নেওয়া হবে। যে 15%-এর মধ্যে 15% রয়েছে, তো সেখান থেকেও হয়তো কাটছাট করে 13% বা 12% অথবা 10% ইডাব্লিউএস এসসিদের থেকে 10% ওই ইকোনমিক্যালি উইকারদের দেওয়া হতে পারে, বা ওবিসিদের ক্ষেত্রেও এইরকম কিছু হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইডাব্লিউএস ব্যাপারটা। তারপর দেখো টেট 2022 ইন্টারভিউ 2023 রেজাল্ট। তারপর হচ্ছে 5% এডিশনাল, যারা বলছে যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে, কেননা তাদের কাছেও তারাও সরকারের অনুমতি ছাড়া কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় না, যদিও এগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে আছে। 2022 ইন্টারভিউয়ের কীভাবে নোটিফিকেশান দেবে বা কী কতগুলো ভ্যাকেন্সি বের করবে, সেটা মোটামুটি রেডি। ঠিক আছে, মোটামুটি বলতে 100% রেডি আছে। তারপর 2023 রেজাল্ট কিভাবে দেবে সেটাও 5% এডিশনাল, সবই রেডি। আর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে কেননা অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি আসতে পারে। এই তিনটির যে কোনো একটির বিজ্ঞপ্তি খুব সম্ভবত এই সপ্তাহ যদি নাও হয়, আগামী সপ্তাহেই একটা নোটিফিকেশান আসতে চলেছে এই তিনটির মধ্যে যে কোনো একটি। আমি বলবো না যে এটারই আসতে চলেছে, বেশিরভাগ সম্ভাবনা রয়েছে 5% এডিশনাল নিয়ে। তারপরে হচ্ছে 2023 রেজাল্ট, তারপর 2022 ইন্টারভিউ, যেটা সম্ভবত 2022-23 একসাথেই বেরোবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এই ধরনের